রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হয়ে গেলেও ইউক্রেনকে সাহায্য করার জন্য একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। আসিফুর রহমান সাগরের রিপোর্ট। যুদ্ধবন্ধের উপায় খোঁজার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যখন একের পর এক সামরিক সহযোগিতা চুক্তি করে চলেছে দেশটি, তখন এই যুদ্ধবন্ধের কথায় সারা বিশ্বই নড়ে চড়ে বসেছে। কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধবন্ধের উপায় খোঁজার কথা জানান। সংবাদ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স-মুসার। যুদ্ধবন্ধের একটি পরিকল্পনা সামনে আনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই পরিকল্পনায় বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকবে। যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি। যদিও যুদ্ধবন্ধ ইস্যু নিয়ে কথা বলার আগের দিনই জেলেনস্কির সাথে ইউক্রেনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিশ্চিত করে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ব্রাসেলসে 2 দিনের শীর্ষ সম্মেলনে একসাথে নথিতে স্বাক্ষর করেছেন। চুক্তিটি মূলত রাশিয়ার সাথে যুদ্ধ শেষ হয়ে গেলেও কিয়েভকে সাহায্য করার জন্য একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। এর আগে জুনের শুরুতেই 10 বছর মেয়াদী একই ধরনের চুক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সম্পাদন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যদিও রাশিয়ার সঙ্গে দৃশ্যমান কোনো আলোচনা দেখা যায়নি, রাশিয়ার দিক থেকেও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, বরং শান্তি চুক্তির শর্ত হিসেবে কিয়েভ বারবার বলে এসেছে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে 2014 সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। এরপরই কেবল মস্কোর সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কিয়েভ। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।